আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এনটিআরসি কর্তৃক যে সকল নিবন্ধন সনদধারীরা তারা এনটিআরসি থেকে নিবন্ধন সনদ অর্জন করেছেন বিভিন্ন স্কুল কলেজে শিক্ষক হওয়ার জন্য, সেই সকল সনদধারীদের মধ্যে থেকে 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীরা তারা দাবি তুলে ধরেছেন যে তারা নাকি শূন্য পদের বিপরীতেই তাদেরকে টেকানো হয়েছিল এবং বিভিন্ন স্কুল কলেজে তাদেরকে নিয়োগ দেওয়ার কথা ছিল, কিন্তু নিয়োগ দেওয়ার কথা থাকলেও এই সকল নিবন্ধন সনদধারীদেরকে এখনও তারা চাকরি দিতে সক্ষম হয় নাই, যার পরিপ্রেক্ষিতে 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীরা তারা আন্দোলন গড়ে তুলেছেন এবং এনটিআরসির অফিসের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করতেছেন। তবে এই সকল নিবন্ধন সনদধারীদের কথা মতে তাদের কথা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। এখন আপনাদের সঙ্গে সরাসরি এনটিআরসির যে নিবন্ধন সনদধারী প্যানেলের সভাপতি আমির আহসাব তিনি বক্তব্য পেশ করতেছেন। আপনারা সরাসরি বক্তব্য শোনার আমন্ত্রণ রইল। বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বছরের পর বছর শিক্ষক চাহিদা দিচ্ছে, অথচ শিক্ষক পাচ্ছে না। আর এনটিআরসির হাতে পর্যাপ্ত শিক্ষক থাকার পরে এনটিআরসি তাদের নিয়োগ দিচ্ছে না। এবং এই অপসিস্টেম, এই অপদুর্নীতি, সিস্টেম দুর্নীতি বন্ধ করে প্রথম থেকে পঞ্চম বিজ্ঞপ্তিতে আমরা যারা আবেদন করেছি, আমাদের যারা শূন্যপদ পূরণ করা হয়নি, এই শূন্যপদগুলো ফিরিয়ে দিতে হবে এবং আমাদের এন্ট্রি লেভেল পয়েন্ট বিবেচনা করে সকলকেই 1 থেকে 12তম ব্যাচের সকলকে নিয়োগ প্রদান করতে হবে। আপনারা এতক্ষণ 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীদের সভাপতি আমির আহসাবের বক্তব্য মতে তার কথা হচ্ছে যে 1 থেকে 12তম সকলকেই চাকরি দিতে হবে শূন্যপদের বিপরীতে। এখনও বেসরকারি স্কুল কলেজে বেশ অনেক পদ শূন্য রয়েছে, যার পরিপ্রেক্ষিতে তাদেরকে নিয়োগ জেনে দেওয়া হয়, সেই দাবি নিয়েই তারা আন্দোলন গড়ে তুলেছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তবে ভিউয়ার্স, আপনাদেরকে একটি কথা বলে যাই যে 1 থেকে 12তম নিবন্ধন সনদধারীরা তারা এনটিআরসির সরাসরি নিয়োগের যে পরিপত্রটি এর ভিত্তিতেই তারা নিয়োগ পাওয়ার কথা ছিল, কিন্তু সেই পরিপ্রেক্ষিতে থাকার পরেও তারা নিয়োগ পান নাই, যার কারণে তারা আন্দোলন যুক্তিযুক্ত বলে অনেকেই মনে করেন। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।